হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাহিনী আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে আড্ডা দিতে থ্রু মাই চ্যানেল দ্যাট ইজ ক্রেজি বং ফিউশন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ নিজে বেল আইকনে গিয়ে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আরও বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমি তোমাদের সাথে আরও জুড়ে থাকতে পারি। সো আজকের ভিডিও দেখে বুঝতেই পারছো এবছর সরস্বতী পুজোতে আমি আমার কাছের মানুষদের সাথে কিভাবে এনজয় করেছি সেই সব কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। যদিও সরস্বতী পুজো চলে গেছে, অনেক দিন হয়েছে, রাদার বলতে পারি নেক্সট সরস্বতী পুজো আসার সময় হয়ে গেছে। এখন আমি শেয়ার করছি আমার এবছরের সরস্বতী পুজোর ভিডিও। সো তোমাদেরকে আমি এই ভিডিও থ্রুতে ফ্ল্যাশব্যাকে নিয়ে চলে যাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি এতই কাজের চাপ এখন বেড়ে গেছে যে রোজ সবসময় ভিডিও করা হলেও এডিট করা হয় না, আর তাই আপলোড করা হয় না, তাই একটু লেট আপলোড করছি। একদিকে ভালোই হচ্ছে, তোমরা আসল মজা তো নিচ্ছই যে সেলিব্রেশনে, আর পরে আমার ভিডিওস দেখে আবার এনজয় করতে পারছো। তো যেরকম দেখতেই পাচ্ছ আমার বাড়িতে সকাল সকাল পুরোহিত মশাই চলে এসছে, পুজো করা শুরু হয়ে গেছে আমার বাড়ির। একদিকে কিন্তু বেশ ডাবল মজা হচ্ছে, কিন্তু তোমরা যখন অ্যাকচুয়ালি অকেশনগুলো হচ্ছে তখনও সেলিব্রেট করতে পারছো, প্লাস আমার ভিডিও দেখে নস্টালজিক ফিল করবে অনেকেই। আর আমি রিকোয়েস্ট করবো প্লিজ এই ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখো। আর তোমরা কীরকমভাবে এবছর সরস্বতী পুজো এনজয় করেছো নিজের কাছের মানুষদের সাথে সেটাও নিচে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানিও। এবছর আমি আমার বাড়ির পুরোহিতকে বলেছিলাম একটু সকাল সকাল এসে আগে আমার বাড়ির পুজোটা করে দিয়ে যেতে, কারণ ওনারা যদি একবার অন্য বাড়িতে ঢুকে যায় তাহলে ওনাদেরকে সময় মতো পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর এবছর যেহেতু আমার বাড়ি থেকে অফিসটা অনেকটাই দূরে, তাই জলদি বাড়ির পুজো শেষ না হলে মিষ্টি বিতরণ করে রেডি হয়ে অফিস যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো যাক, আমার পুরোহিত মশাই কথা রেখেছেন। এবছর আরও আমাদের অঞ্জলি দেওয়াতে বাড়িতে খুব মজা হয়েছে, কারণ হচ্ছে প্রথমবার আমাদের বাড়িতে শিউলি আর আজ্জা এসেছিল পুজো দেওয়ার জন্য। ঠিক যেন ছোটবেলার স্মৃতি ফিরে আসছে, যেন নস্টালজিক ফিল হচ্ছিল, যেরকম ছোটবেলায় আমরা যেতাম পাড়ায় অঞ্জলি দিতে আমার এক বন্ধুর বাড়িতে, তো ঠিক সেরকমই ফিল হচ্ছিল। তো খুব মজা হলো সকালবেলাতে একসাথে অঞ্জলি দেওয়া, ভোগ বিতরণ করা, প্লাস একসাথে প্রসাদ খাওয়া। তারপর রেডি হয়ে চলে এসেছিলাম অফিস। আর এবছর আমার অফিসেও প্রথম পুজো, সো আমি ভেরি এক্সাইটেড। কারণ শুধু প্রথম অফিসের পুজো সেই কারণে নয়, অ্যাকচুয়ালি রাহুল ফাউন্ডেশনে বহু বছর পর আবার নতুন করে সরস্বতী পুজো। কারণ এই ফাউন্ডেশন থেকেই, এখানেই থেকেই আমার কলেজ গ্র্যাজুয়েশন বলো মাস্টার্স বলো সব কমপ্লিট। তো সরস্বতী পুজো তখনও আমি আসতাম রাহুল ফাউন্ডেশনে, তখন কলেজ স্টুডেন্ট ছিলাম। আর এখন আমি এখানে আসছি অ্যাজ আ স্টাফ, অ্যাজ আ এমপ্লয়ি। সো সিরিয়াসলি আই এম ভেরি এক্সাইটেড, ভেরি নস্টালজিক। ছোটবেলার প্রত্যেকটা স্মৃতি চোখের সামনে যেন মনে হচ্ছে ভেসে উঠছিল। রিয়েলি আজকে দিনটা এত ভালো করে এনজয় করবো সত্যি আগে ভাবিনি। প্রথম যখন এখানে জয়েন করেছিলাম তখন সত্যি ভাবতাম যে কিরকম হবে সবকিছু, আদৌ সবার সাথে খাপ খাইয়ে নিতে পারবো কিনা। বাট সিরিয়াসলি এখানে এসে আমি এতটাই হ্যাপি আমার কিছু কলিগসের পেয়ে, যাদের সাথে সত্যি কিভাবে হেসে খেলে দিন কেটে যাচ্ছে সত্যি বুঝে উঠছি না। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমাদের হসপিটাল মেডিকেল কলেজ সেজে উঠেছে সরস্বতী পুজো উপলক্ষে। প্রচুর স্টুডেন্টের ভিড়। এই জায়গাটাতে এসে তো সত্যি মনে হচ্ছে কলেজ লাইফে আবার ফিরে এলাম। সব স্টুডেন্টরা সুন্দরভাবে সেজে এসেছে, সবাই খুব সেম এক্সাইটেড। আমরা কলেজ লাইফে এক্সাইটেড থাকতাম যে কোনো অকেশানে আমি শাড়ি পরতে পারতাম, এমনিতে তো আমাদের কলেজে ইউনিফর্ম ছিল। তো যখন একটা দিন কোনো অকেশন পাওয়া যেত তখন কীভাবে সেজে গুছে আসবো সেই চিন্তাতেই মাথা খারাপ হয়ে যেত। তাই এইখানে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখে ঠিক সেরকমই মনে হচ্ছিল, প্রত্যেকে খুব সুন্দরভাবে সেজে এসেছিল আজকের দিনটা সেলিব্রেট করার জন্য। সবাই মিলে কিছুক্ষণ একসাথে পুজো দেখে তারপর আমরা সবাই কিছুক্ষণ আড্ডা মারার পর চলে গেছিলাম প্রসাদ খেতে। এখানে কলেজে আমাদের সবাইকে খিচুড়ি খাওয়ানো হয়, যেদিনকে প্রত্যেকটা স্টুডেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্টাফ আমরা সবাই একসাথে বসে খিচুড়ি খাই, প্রসাদ খাই। খুব ভালো লাগলো এখানে আজকে সারাটা দিন কাটিয়ে। তারপর অফিস শেষ হবার পর বাড়ি ফেরার পথে গেছিলাম
পাড়ার কিছু প্যান্ডেল হপিং করতে। এখন আমাদের এখানে অনেক জায়গাতেই সরস্বতী পুজো খুব বড় করে করা হয়। তো এটা আমাদের সিটি সেন্টারে কবিগুরু সেকেন্ডের পুজোর প্যান্ডেলের তোমাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দরভাবে প্রত্যেক বছর এখানে সরস্বতী পুজো হয়, তবে অন্যান্য বারের যে এবারের সরস্বতী পুজোটা ওরা একটু ছোট করে করেছে, বাট দেন অলসো খুব সুন্দর, ছোট্টর মধ্যে খুবই সুন্দরভাবে সাজিয়েছে পুরো জায়গাটাকে। তোমাদের এখানকার প্যান্ডেল কিরকম লাগলো সেটা নিচে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানের প্যান্ডেল দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটা প্যান্ডেল দেখতে, যেটা হলো গিয়ে এবার দুর্গাপুরের সবচেয়ে বড় চমক, যেটা হলো 52 ইঞ্চি সরস্বতী প্রতিমা করা হয়েছে বিজনের একটি জায়গায়। আমরা সাধারণত সবসময় শুনে থাকি যে 52 ইঞ্চির মা কালী প্রতিমা বা দুর্গা প্রতিমা, এই প্রথমবার আমাদের এখানে সরস্বতী প্রতিমা করা হয়েছিল 52 ইঞ্চি। খুব সুন্দর একটা প্রতিমা করা হয়েছিল, দারুণ জায়গাটা লাগছিল। আর শুধু তাই না, সারাউন্ডিংটাও খুব সুন্দর ছিল। প্রচণ্ড ভিড় থাকায় আর লাইন থাকায় বাইরে থেকে তোমাদেরকে ফটোটা দেখাতে পারলাম না। সো তারপর ফাইনালি এখানে ঘোরাঘুরি করার পর বাড়ি ফিরে আবার রেডি হয়ে বেরোনোর পালা আমাদের পাড়ার প্যান্ডেলে। প্রত্যেক বছর আমাদের পাড়ায় সুন্দর করে ছোট্ট করে একটু পুজো করা হয়, যেখানে আমরা প্রত্যেক বছর যাই আড্ডা মারতে আর প্রসাদ খেতে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে নিজেরা নিজেদের মতো করে আমরা সাজিয়ে তুলেছিলাম আমাদের পাড়ার পুজো। অফিস থেকে ফিরে রেডি হয়ে আবার বন্ধুরা মিলে চলে এসেছিলাম এখানে আড্ডা মারতে প্লাস ভোগ খেতে। আজকে ভিডিও তোমাদের কিরকম লাগলো সেটা নিচে কমেন্ট সেকশনে গিয়ে জানাতে ভুলো না। আর তোমরা এবছর সরস্বতী পুজো কিভাবে এনজয় করেছো সেটাও শেয়ার করো নিচে কমেন্ট সেকশনে গিয়ে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।